স্টিল আর টাইটানিয়ামের দানব, রাডারে অদৃশ্য হওয়ার দাবি এবং হুঙ্কার সবই যেন ম্লান হয়ে যাচ্ছে পারস্য উপসাগরের এই লোনা জলে। আধুনিক নৌযুদ্ধের ইতিহাসে নতুন এক ত্রাসের নাম ইরানের ড্রাগন বোট। সামরিক বিশ্লেষকদের মতে এ এক অপ্রতিসম যুদ্ধ, যেখানে লক্ষ্যবস্তু একটি কিন্তু আক্রমণকারী শত শত। ইরানের আইআরজিসির এই দ্রুতগতির স্পিড বোট বা সোয়ার্ম বোট ইউনিট যখন একসাথে সমুদ্রে নামে, তখন অত্যাধুনিক মার্কিন রাডারগুলো খেই হারিয়ে ফেলে। বিশাল মার্কিন ডেস্ট্রয়ারগুলো যেখানে হাতি সমতুল্য, সেখানে এই বোটগুলো যেন চটপটে নেকড়ের পাল। মাত্র কয়েক হাজার ডলারের তৈরি এই ফাইবার গ্লাসের নৌকাগুলোতে বসানো আছে ভয়ঙ্কর অ্যান্টিশিপ মিসাইল, টর্পেডো আর কামিকাজি ড্রোন। খরচ যখন মার্কিন রণতরীর 1% নয়, তখন এর ধ্বংসাত্মক ক্ষমতা বিলিয়ন ডলারের সমান। বিশেষ করে বিশ্বের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীর সংকীর্ণ পথে এই ড্রাগন বোটগুলোই এখন অঘোষিত সম্রাট। সাগর এখন আর শুধু বড় যুদ্ধের নয়, সাগর এখন কৌশলের, আর সেখানেই ধরাশায়ী হচ্ছে পেন্টাগনের তন্ত্র। মার্কিন বাহিনীকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে এদের গতি আর অদৃশ্য হওয়ার ক্ষমতা। বাণিজ্যিক জাহাজের ভিড়ে লুকিয়ে থেকে হঠাৎ বজ্রপাতের মতো হানা দেওয়া ইরানি বাহিনীর এই হিট অ্যান্ড রান কৌশলের কাছে বারবার অসহায়ত্ব প্রকাশ করতে হচ্ছে মার্কিন নৌসেনাদের। যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তারা ইরানি নৌ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, সেখানে পেন্টাগনের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এই পিঁপড়ার কামড় সামলাতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে। দিন শেষে পারস্য উপসাগরের বার্তাটি স্পষ্ট, সব যুদ্ধ কেবল শক্তি দিয়ে জেতা যায় না। বিলিয়ন ডলারের রণতরীর সামনে স্বল্প বাজেটের এই ড্রাগন বোটগুলো প্রমাণ করে দিয়েছে, সঠিক কৌশল থাকলে সমুদ্রের বুকেও পুড়িয়ে দেওয়া যায় শত্রুর গন্ধ। লাবণী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।